ক্লাস 8-এর সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমরা লেসন 6 প্রাণী ও উদ্ভিদ দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও কোষীয় অঙ্গাণু থেকে প্রাণী কোষ নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের আলোচনার বিষয়বস্তু কি না, প্রাণী কোষ। সবার আগে আমরা জেনে নিই যে কোষ কাকে বলে। আমরা আগেই জেনেছি যদিও, তাও আর একবার ঝালিয়ে নিচ্ছি যে জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ। আর একবার বলছি, জীবদেহের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ। অর্থাৎ কোষই কিন্তু জীবদেহের বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন করে থাকে। কোষ ছোট বলে তোমরা কিন্তু অবহেলা করো না, প্রত্যেকটা কোষেরই কিন্তু নির্দিষ্ট একটি করে কাজ থাকে। সে কাজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা তো জানি যে একটি আলপিনের মাথায় প্রায় 400খানা কোষ এঁটে যায়। কোষ তো খুবই ছোট, এইটুকু কোষের মধ্যে কী বা থাকতে পারে, কী বা কাজ করে। চলো আমরা কোষের ভেতরটা আমরা একটু ভালো করে জেনে নিই। আমরা জানি কোষ কিন্তু বিভিন্ন আকৃতির হতে পারে, তাই না? আমরা আগেই পড়েছি, কমার মতো হতে পারে, বহুভুজাকার হতে পারে, দণ্ডাকার হতে পারে, আবার গোলাকারও হতে পারে। আমরা মোটামুটি একটা গোলাকার কোষ নিয়ে আলোচনা করছি। দেখো, কোষের বাইরে একটি পর্দা আছে, তাই না? একটা ঘেরা একটা জায়গা আছে। এটাকে কি বলে জানো? এটাকে বলা হয় কোষ পর্দা বলা হয়। কি বলা হয় না? কোষ পর্দা। কোষের ভেতরে একটা জেলির মতো একটা অর্ধতরল পদার্থ আছে। একে কি বলা হয় জানো? একটা ডিম। ডিমের মধ্যে মাঝখানে কুসুম থাকে আর বাইরে একটা জলীয় অংশ থাকে না? ঠিক তেমনই এরকম কোষের মধ্যেও কিন্তু এরকম একটা জলীয় অংশ থাকে। তাকে কি বলা হয় জানো? তাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে এখনো পর্যন্ত আমরা যেটুকু জানলাম, কোষের বাইরে একটা আবরণী আছে যাকে বলা হয় কোষ পর্দা, আর কোষের মাঝে যে জলীয় একটা অংশ থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। এবার কোষের মাঝামাঝি, প্রায় মাঝামাঝি জায়গায় একটা গোলাকার একটা বস্তু থাকে। তাকে কি বলে জানো? তাকে বলা হয় নিউক্লিয়াস। এটাকে কি বলা হয় না, বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের কেন্দ্রে আবার একটা ঘন একটা বস্তু থাকে যাকে বলা হয় নিউক্লিওলাস। এখন এই নিউক্লিয়াসের কাজ কি জানো? এই নিউক্লিয়াসের কাজ হলো কোষের সমস্ত রকম কাজকে পরিচালনা করা। অর্থাৎ এটিকে তোমরা স্কুলের হেডমাস্টার বলে ভাবতে পারো। অর্থাৎ গোটা কোষকে পরিচালনা করার দায়িত্ব কিন্তু এই নিউক্লিয়াসের। সোজা কথায় নিউক্লিয়াসকে কি বলে জানো? কোষের মস্তিষ্ক বলে। ঠিক আছে? তাহলে নিউক্লিয়াসকে কি বলে? কোষের মস্তিষ্ক বলে। এই নিউক্লিয়াসের ওপরের দিকে, অর্থাৎ প্রাণী কোষের নিউক্লিয়াসের ওপরের দিকে একটি তারকার মতো একটি অঙ্গাণু দেখতে পাওয়া যায়, যাকে কি বলা হয় জানো? যাকে বলা হয় সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষেই দেখতে পাওয়া যায়, উদ্ভিদ কোষে কিন্তু দেখা যায় না। এটাকে মনে রেখো তোমরা। তাহলে নিউক্লিয়াসের ওপরের দিকে প্রাণী কোষে একটি তারার মতো একটি অঙ্গাণু দেখতে পাওয়া যায় যাকে বলা হয় সেন্ট্রোজোম। নিউক্লিয়াসের পাশেই কিছু দানাদার কিছু গঠন দেখতে পাওয়া যায় বা কোষ অঙ্গাণু দেখতে পাওয়া যায়, যাদেরকে বলা হয় রাইবোজোম। কি বলা হয়? রাইবোজোম। এই রাইবোজোমকে কি বলা হয় জানো? রাইবোজোমকে বলা হয় প্রোটিনের ফ্যাক্টরি। অর্থাৎ কোষের প্রোটিনের ফ্যাক্টরি রাইবোজোমকে বলা হয়। তাহলে রাইবোজোমের কাজ কি না? রাইবোজোমের কাজ হলো প্রোটিন তৈরি করা। সেই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিনের ফ্যাক্টরি।
এরপরে নিউক্লিয়াসের কাছাকাছি কিছু থলির মতো গঠন দেখতে পাওয়া যায়, যাদেরকে বলা হয় গলগি বডি। কি বলা হয়? গলগি বডি। এগুলো তো এক একটা কোষ অঙ্গাণু, তাহলে প্রত্যেকটা কোষ অঙ্গাণুর নির্দিষ্ট কিছু কাজ আছে, তবেই তো গোটা কোষটা চলছে, তাই তো? তাই গলগি বডির কাজ কি জানো? বিভিন্ন বস্তুকে ক্ষরণ করা এবং বিভিন্ন পদার্থকে আবার সঞ্চয় করা। এই জন্য একে বলা হয় কোষের সঞ্চয় ভাণ্ডার, অর্থাৎ কোষের গোডাউন বলতে পারো। ঠিক আছে, কোষের গোডাউন বা সঞ্চয় ভাণ্ডার কাকে বলা হয়? না গলগি বডিকে বলা হয়। তাহলে এখনো পর্যন্ত কি কি জানলাম দেখো তো? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? না নিউক্লিয়াসকে। কোষের প্রোটিনের ফ্যাক্টরি কাকে বলা হয়? না রাইবোজোমকে। কোষের সঞ্চয় ভাণ্ডার কাকে বলা হয়? না গলগি বডিকে। তাই কটা অঙ্গাণু সম্পর্কে আমরা জানলাম? 1, 2, 3, 4 হয়ে গেল না? আরও আছে? আরও আছে, অনেক আছে, তাই না? আমরা কয়েকটা নিয়ে আলোচনা করছি। দেখো, কোষের মধ্যে অনেক জায়গাতে এরকম বাদামের মতো কিছু গঠন দেখতে পাই। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার কি কাজ জানো? এই মাইটোকন্ড্রিয়ার কাজ হলো শক্তি উৎপন্ন করা, অর্থাৎ পাওয়ার তৈরি করা। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? না মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস। এরপর কোষের মধ্যে কিছু থলির মতো এরকম উৎসেচকপূর্ণ থলির মতো গঠন দেখতে পাই, যাদেরকে বলা হয় লাইসোজোম। কি বলা হয়? না লাইসোজোম। আরও কিছু অঙ্গাণু আছে, আমি প্রধানগুলোকে নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে পার্ট পার্ট করে আমি সবগুলোকে ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে একটি কোষের মধ্যে কী কী থাকে দেখো তো? কী কী অর্গান? না প্রধান যেগুলো থাকে, না নিউক্লিয়াস থাকে, সেন্ট্রোজোম থাকে, রাইবোজোম থাকে, গলগি বডি বা গলগি বস্তু থাকে, লাইসোজোম থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে। আর কোষের বাইরে একটা আবরণ থাকে যাকে বলে কোষ পর্দা। আর কোষের মধ্যে যে এই যে অঙ্গাণুগুলো তোমরা দেখছো না, যে মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, সেন্ট্রোজোম, এগুলো যার মধ্যে ভেসে থাকে যে ধাত্রের মধ্যে, তার নাম হলো সাইটোপ্লাজম। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর পারলে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে। আজকে তবে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটি হলো, কোষের শক্তিঘর কাকে বলে? উত্তরটি কমেন্টে জানিও। সবাই তোমরা ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।